খাইলে বলতে পারবেন না, বলতে হবে যে খাইছি একটা অরেঞ্জ কেক। এই তো আমাদের পাশের বাড়ির বিয়া লাগছে মেয়ে না পোলার যিনি কই পারেন এদের এই বাড়ির মানুষ কারোর সাথে কথা বলে না, কারোর সাথে কথা বলে না, কেউ ওই বাসায় যাইতে দেয় না, হেরা কেউ বাসায় যায় না, একা একা থাকে বাড়ির মানুষ। সেই লিগে এই বাড়ির মানুষ লোক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার বোনের, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দয়া করি। আজকে একটা বর্তকালের কেক বানাম। বর্তকাল হলো মালটুবাকে আরবি ভাষায় বর্তকাল বলে। তো বর্তকাল এটা খাবারটা নিছি, জুসেরটা না। যেটা আসির বানায় ওইটা একটু তিতা থাকে এই চোকলাটা, আর যেটা খাবার এটা শুকা থাকে না, এটা সম্পূর্ণ খাই ফেলান যায়, মিষ্টি থাকে। তো দোকানদারে বললেই চলবো খাবারটা দেন, আসিরেরটা না, জুসেরটা না। তো জুসেরটা হইব এটা পাতলা, অনেক পানি থাকবো। এটা খাবার এর জন্য এটা টাইট থাকে, একবার গোনও থাকে এটার সব কিছু এটা টাইট থাকে। তো আমি খসাটা সহকার নিচ্ছি, কোনো অসুবিধা নাই, খসা এটার তিতা লাগে না। ট্রাই করে দেখে নেবেন আমাকে একটু খায়। তো এখানে দিয়ে দিলাম 2টা ডিম, একটা পাউন্ড কেক বানাবার জন্য 2টা ডিমই যথেষ্ট। আর চিনি দিয়ে দিলাম এখানে তেল 1/2 গ্লাস। তো এটাকে ফিটবো এখন ইনশাআল্লাহ। তো চকলেট আরও সুন্দর ফ্লেভার আসে। দুধ দিয়ে দিলাম এখন। একটু একটু যে দানা দানা রয়েছে ওইটা কেকটা খাইতে আরও স্বাদ লাগবো। তো এখন আমি ময়দা আনবো। তো এটা হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। একটু রয়েছে, ওইটা থাকতে দিব আমি, কারণ ওরকম রোয়া খাইতে স্বাদ লাগে। তো এখন দিয়ে দিব তাহিন, এটাকে তাহিন বলে, আটাকে তাহিন বলে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা টেস্ট আইসে। শুকলা আছে বিদায় মনে করবেন না, মনে হয় না খাওয়ান যাইব না না কি কেন, কোনো অসুবিধা নাই। যদি কিনেন না তখন কিনবেন খাওয়ান না বর্তকাল। একটা আছে জুসের বেকিং পাউডার, জুসেরটা কিন্তু খাইতে স্বাদ লাগে না। একটু নেটু দিয়ে দিলাম, বেশি করে দিলাম, খাইতে যাতে আরও টেস্ট লাগে। তো এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই জুসেরটা চুকা থাকে বেশি। সব সময় যদি এটি কিনেন, বর্তকাল বলে আরবি ভাষায়, অরেঞ্জরে কিনেন, তাহলে খাওয়ান্নাটা কিনবেন। খাওয়ান্নাটা থাকে চোকলাটা মোটা, আর জুসেরটা থাকে চোকলা পাতলা, বিসি থাকে জুসেরটায়। আর খাওয়ান্নাটায় কোনো বিসি থাকে না, খাওয়ান্নাটা সবসময় মিষ্টি থাকে। আমি এখানে একটু হলুদ দিয়ে দিব, কালার দিব না। বর্তকালের একটু খোসা রাখছি আমি, ফ্যানিলিয়া দিই নাই, কারণ এই বর্তকালের চোকলায় ফ্যানিলিয়ার বাসনা হয় সুন্দর। তো এটা দিয়ে দিচ্ছি এখানে, নিচে দিয়ে দিলাম প্রথম। তো এটা হইতে থাক, দেখি কেমন হয়।
ইনশাআল্লাহ ভালো হবে আশা রাখি। অন্য সিনিয়াতে দিবার চাইছিলাম, তেল দিছিলাম, আবার দিলাম না, আবার এইটা এলাম। কেকটা হয়েছে, আমি তো কাজ করতেছি, কাপড় ধুইতেছি আমার রাত্রিবেলা, দিনে ধুইতে পারি না, গরম লাগে। তো খুব নর্মালি দিয়ে দিছি, যাতে আমার কাজ করতে করতে ওই অস্ত ধুইতে থাকে। হয়ে গেছে, তাই একটু উপরে দিব এখন। আমি প্রথমত নিচে দিছিলাম, তো এখন আবার এই চিনিটা দিয়ে দিলাম নিচের ইটা, যাতে উপরে না ওইটা নিচে অনেক পুড়ে না যায়, এর জন্য। এখন উপরে সামান্য একটু দিয়ে দিব, যাতে আস্তে আস্তে হয়। নিচেরটা বন্ধ করে দিলাম, এটা দিয়ে দিচ্ছি উপরে। কেকটা একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু সস বানাই। একটু দুধ নাই, সামান্য একটু আছে, হালিব দিয়ে দিলাম। এটা 6টা জেবেন কিরি দিছি, 2টা দিলেও চলে। জেবেন কিরি, মুরব্বা জেবেন গিলি, চিজগুলি। এখানে দিয়ে দিব একটু গ্যামার, ফ্রিজে আছেন তো জমে গেছে, দেখি। এটা একটু স্বাদ বাড়ানোর জন্য উপরে সসটা দিয়ে দিলাম। 1 চামচ দই, দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এটা তো অনেক স্বাদ হয় কেকটা, সসটা, কারণ আর ছেলের বউ তো আসবে, এই জন্য কাহওয়ার সাথে খাইব, যাতে একটু টেস্ট হয়। তাই তো সসটা হয়ে গেছে। এটা আমি কোনো রকম বোগলা করলাম না কেকটা, যাতে ভিতরে বেশি না যায় সসটা, ভিতরে যেন শুকনা থাকে, উপরে যেন এইভাবে খাইতে পারে। তাই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কেকটা যদি না ট্রাই করেন, কেউ বুঝতে পারবেন না এই সস দিয়া যদি না করেন। এই সস দিয়ে একবার ট্রাই করে দেখেন কেমন লাগে। গাওয়ার সাথে খাইতে খাইতে সসটা অনেকই টেস্ট, দেখতে পারেন একটু চুকায়, একটু অন্যরকম টেস্ট। সাধারণ কেকটাকে আরেকটু টেস্ট বাড়ানোর জন্য, স্বাদ বাড়ানোর জন্য এইভাবে করে নিতে পারেন, তবে সেই স্বাদের কেক। তো কেকটা কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর যেটা না করছেন সেটা ট্রাই করে দেখতে পারেন কেকটা। তো এখন কেকটা কাটবো, আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ, মাসালাম, বাই। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম। আর শেষ করার আগে কেকটাও খায় যায়েন। তাই চলেন দেখি কেকটা কাটি একটু, বিসমিল্লাহ। তো এই তো কেকটা কাইটে নিয়ে আসছি প্লেটে, সেই স্বাদের কেকই হয়েছে।